বর্ষাকালের নদী আর মেটে যায় What's up people, this is me Adi Omeo, welcome back to my channel. অনেকদিন পর এখানে একটা শো হচ্ছে দেখছি, সেটা হচ্ছে পুরনো বাংলা ছবির শো বেদের মে জ্যোৎস্না। মনে পড়ে গেল বেদের মে জ্যোৎস্না দেখে। এইসব পুরনো ছবি আগে হচ্ছে হলে যে দেখার একটা পরিবেশ ছিল। বেদের মে জ্যোৎস্নাটা হচ্ছে যখন হলে এসছিল তখন বাবার সাথে গিয়ে হচ্ছে রায়ের বাজার মুক্তি হল যেটা আর কি, সেটাতে হচ্ছে দেখেছিলাম। পুরোনো কথা মনে পড়ে গেল। এখানে পুরোনো গানও বাজছে ঠিক ওই জায়গাটায়, টিকিট বিক্রিও হচ্ছে। আজকে কথা বলবো হচ্ছে নির্বাচন 2026। আমার খুব রাজনৈতিকভাবে হচ্ছে আমি কাউকে পছন্দ করি না এভাবে, তবে হাদি ভাই ইয়াং একটা ছেলে আমাদের মাঝ থেকে হচ্ছে চলে গেছে শুধুমাত্র হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে 1991 সাল। তো আমার বাবা আমাকে, যারা হচ্ছে ব্যক্তিগতভাবে চিনেন জানেন, এবং আমার পরিবারের লোকজন খুব কাছের বন্ধু তারা জানেন যে পুরনো বন্ধু, আমার বাবা একটা সময় হচ্ছে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। তো 91 নির্বাচনের সময় পঞ্চগড় 1 আসনে নির্বাচনের সময় হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জড়িত ছিল। তো সেই সময় আমাকে হচ্ছে 91 নির্বাচনের সময় আমাকে হচ্ছে 3বার অ্যাটেম্প নিয়েছিল হচ্ছে মেরে ফেলার জন্য। তো আমি হচ্ছে পরিবারের এক সন্তান, আমার কোনো ভাই বোন বা কোনো কিছু নেই। তো তখন হচ্ছে আমাকে মেরে ফেলার জন্য 3বার অ্যাটেম্প নেওয়া হয়, বাট সেটার সাকসেস করতে পারেনি, বিধায় আমি আজকে আপনাদের সামনে। তো আমার বাবা হচ্ছে বিএনপির সাথে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। তো সেই সুবাদে বিএনপির প্রতি হচ্ছে একটা সফট কর্নার কিন্তু আমার সবসময় কাজ করতো। বাবা যেহেতু রাজনীতি করতেন, মেজর জিয়ার প্রতি ওনার একটা সফট কর্নার কাজ করতো। ঠিক ওই জিনিসটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি, ওইটা দেখেই বড় হয়ে এসেছি। তো বিএনপির প্রতি আমার একটা সফট কর্নার আছে। এখন 2026 অনেকটা বছর ওই 90, 89, 90, 91, 92 যে রাজনৈতিক বিষয়গুলো, এগুলো আমি হচ্ছে নিজের চোখে বসে এবং বড় বড় হচ্ছে নেতাদের এই অ্যাক্টিভিটিসগুলো আমি নিজের চোখে দেখেছি। আমাদের ওই বাসাটায় বাবা যেখানে বড় বড় নেতাদের হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে তাদের যে কৌশল, তাদের যে মিটিং, এগুলো আমরা হচ্ছে সরাসরি চোখেই দেখেছি। তো যাই হোক, আজকে 2026-এ এসে আমার হচ্ছে রাজনৈতিক ব্যক্তি প্রতি হচ্ছে কোনো ধরনের পছন্দ যে ব্যক্তি, হ্যাঁ অমুক ব্যক্তি পছন্দ, অমুক দল পছন্দ, এই ধরনের কোনো কিছু আমার ওরকম নেই। বাট হাদিকে আমি অনেক পছন্দ করতাম। হাদিকে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এটা খুব খারাপ লাগে এই জায়গাটায় আসলে, যে এমন একটা ছেলেকে হচ্ছে আমাদের মাঝ থেকে হারাতে হয়েছে। ঢাকা 8 আসন নিয়ে একটু কথা বলি। এদিকে হচ্ছে মির্জা আব্বাস, এদিকে আরেকদিকে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আমার একটা সফট কর্নার তো বিএনপির প্রতি আছে। কেন জানি মনে হয় যে হ্যাঁ, মির্জা আব্বাস যদি হচ্ছে হেরে যায় খুব খুশি হব, খুব খুশি লাগে মনের ভিতর থেকে। এটা আসলে বলা উচিত না। বিএনপি যা করছে বর্তমান সময়ে, বিএনপির নেতাকর্মীরা, তা কতটুকু সঠিক বা বেঠিক এটা আপনারাই ভালো করে জানেন। তবে শুধুমাত্র ঢাকা 8 আসনের দিকে আমি তাকিয়ে আছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, আর কদিন পরে হচ্ছে নির্বাচন। তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা 8 আসনটা দেখব যে আসলে কে জিতে কে হারে। আমি নিজে হচ্ছে ঢাকা 9 আসনের হচ্ছে ভোটার।
9 না 10, মানে যেখানে হচ্ছে শেখ রবিউল আলম এবং হচ্ছে জামাতে ইসলামের একজন দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট, আমার নামটা মনে নেই। আর শেখ রবিউল আলমের হচ্ছে নামটা এই কারণে মনে আছে, উনি একটু বিতর্কিত। যাই হোক, আমি 11 তারিখে হচ্ছে সাভার থেকে ধানমন্ডিতে চলে আসব এখানে ভোট দেওয়ার জন্য। সাধারণ মানুষের অধিকার যেন ফিরে আসে, সেটাই হচ্ছে দোয়া করি। এখানে আমার আক্রোশ বা কোনো কিছুই নেই যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি, ওকে করি না, বা এ হারলো বা এ জিতলো, এরকম কোনো কিছু নেই। বা যেই আসুক না কেন দেশের মানুষের প্রতি কাজ করবে, এটাই হচ্ছে চাওয়া। আজকেও হচ্ছে আমি নেমেছিলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, মেট্রোতে করে এসেছি বাসা থেকে, কারণ ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম, এর জন্য আমি হচ্ছে আমার নিজস্ব ট্রান্সপোর্ট আমি নিয়ে আসিনি। ধানমন্ডি লেকে এসে বসে আছে। আমার এই জায়গাটা হচ্ছে খুব পুরনো, ওই জায়গাটা আমি হচ্ছে একটা সময় ছিল ওই সামনে মৎস্য ক্লাব, সেখানে হচ্ছে ডেলি আড্ডা দেওয়া হতো বিকেলবেলা। আজ অনেকদিন পর আবার হচ্ছে ধানমন্ডি লেকে আসলাম। আসার পরে অনেক কিছু খেয়াল করলাম, সেটা হচ্ছে যে প্রচুর নোংরা এখন, ঠিক এরকম হচ্ছে সব জায়গাতে, এবং ঠিক রাস্তার উপরে ওই জায়গাটায়, ঠিক ওই জায়গাটায় দেখেন ওখানে হচ্ছে ময়লার ভাগাড় করা হয়েছে। তো আগে যখন লেকে হাঁটতাম, মানে এক্সারসাইজ করতাম ভোরবেলা, তখন কিন্তু পরিবেশ অনেক ভালো ছিল। যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন 2026 আমার চাওয়া এবং পাওয়া। সাধারণ নাগরিক হিসেবে আমি এখন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিন্তু চাওয়াটা হচ্ছে যে আমি হচ্ছে নাগরিক হিসেবে অধিকারটুকু চাই। সে যেই আসুক না কেন, এখন বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, অথবা ভবিষ্যতে হচ্ছে আওয়ামী লীগ আসুক, নাগরিক হিসেবে যেই প্রাপ্যটা আমার, সেটা কিন্তু আমি চাই। কিন্তু নেতারা এখন দেখছি যে নেতা ইম্পর্টেন্ট না জনগণ ইম্পর্টেন্ট, ব্যাপারটা হচ্ছে নেতা ইম্পর্টেন্ট হয়ে গেছে। না, এইটা চেঞ্জ করতে হবে। জনগণ ইম্পর্টেন্ট, একজন নাগরিক ইম্পর্টেন্ট। নাগরিকের হচ্ছে সুবিধাটুকু, তার প্রাপ্যটুকু তাকে দেয়া চাই। যাই হোক, আসন্ন নির্বাচন 12 তারিখে, আর কয়েকদিন পরেই হচ্ছে নির্বাচন, 12ই ফেব্রুয়ারিতে 2026। এই নির্বাচন কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা এখন ঘটছে। যেমন হচ্ছে ঢাকা 8 আসন, আমি ঢাকা 10 আসনের হচ্ছে ভোটার, আমি নিজে ভোট দিতে আসব এখানে। তো ঢাকা 8 আসনটা কেন বললাম, যে হাদি আমার অনেক পছন্দের একজন মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। খুব কষ্ট লাগে যে ভালো মানুষের মূল্যায়ন কিন্তু এখানে নাই। হাদি ভাইয়ের কথা বলতে যে আসলে অনেক বলতে চাই, কিন্তু শেয়ার করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমি পছন্দ করি, কিন্তু হাদিকে আমার খুব পছন্দের ছিল। যাই হোক, সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন হোক, এটাই চাই। আর ঢাকা 8 আসনটা যদি আপনারাই ভালো বলতে পারেন, ঠিক আছে, এইটার অপেক্ষা আছি। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে গণভোট যেটা হবে, হ্যাঁ অথবা না। আমি ব্যক্তিগতভাবে গণভোটের হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। কারণ হচ্ছে কি, ওনাদের যে রুলসগুলো আমি বললাম, যে হচ্ছে ক্লজগুলো বললাম, গণভোটে হ্যাঁ ভোট যদি জয়ী হয় তাতে কি কি চেঞ্জ হবে, হ্যাঁ আমি এটার পক্ষে আছি ব্যক্তিগতভাবে। হয়তো বা আপনারা এই বিষয়টা, অনেকে এটাকে হচ্ছে পছন্দ নাও করতে পারেন, বাট আমি চাই যে রাজনৈতিক রাজতন্ত্র, পরিবারতন্ত্র যেটা, এটা চেঞ্জ হোক, এই জিনিসটা পরিবর্তন আসুক, সেটা আমি চাই। আমি এখন আগের মতো আপনাদেরকে এক্সপ্লেন, আগে যেভাবে হচ্ছে কথা বলতে পারতাম, আসলে হচ্ছে বেশ কিছুদিন টানা ব্লগিং না করাতে হচ্ছে বিষয়গুলোকে আপনাদের সামনে ওইভাবে হয়তো বোঝাতে পারছি না। কিছু কিছু বিষয় আমার খুব খারাপ লাগে, বলতে ইচ্ছে করে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, বাট এখন বিগত সময় দেখে এসেছি যে হচ্ছে কথা বলতে গেলেই সমস্যা। 2024-এ 5ই আগস্টের পরে কথা বলা যাচ্ছে, কিন্তু ইদানিংকালে সেই একই সমস্যা আবার ফেরত আসছে।
তা আমার এই কথাগুলো আমি কিছু ফেসবুকে পোস্ট করেছি, যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি সেটা বলেছি, কিন্তু সেটাতেও হচ্ছে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি একটা জিনিসই চাই, 2026 এর ভোটে, নির্বাচনে যেন হচ্ছে মানুষের যে অধিকারটুকু সেটা ফেরত আসে। সবার জন্য শুভকামনা রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টাটা।